রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি একদমই ভালো নেই। কয়েকদিন ধরে আমার খুব জ্বর। জগন্নাথের অধিবাসের দিন রাত ভালোই ছিলাম, সেদিন রাত্রেবেলার থেকে প্রচুর জ্বর। রথ উৎসবের দিনও আমার খুব জ্বর ছিল, তার জন্য ভালো করে আর ভিডিও করতে পারিনি। ভেবেছিলাম আপনাদেরকে খুব সুন্দর একটা ভিডিও উপহার দেব, যেটা দেখে আপনাদের অনেক ভালো লাগবে, কিন্তু জ্বর হওয়ার কারণে আমি ভিডিও করতেই পারিনি। তো এইখানে অধিবেশের দিন সব ঠাকুরকে আমি সাজাচ্ছি, নতুন কাপড় সিলিয়েছিলাম, সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি, দেখেছেন। সেই কাপড়গুলোই আজকে আমি ঠাকুর সব দেবদেবীদেরকে পরিয়ে দিচ্ছি। তো এখানে সাজাচ্ছি, ড্রেস পরিয়েছি। তাহলে দেখতে থাকুন, পুরো ভিডিওটা জুড়ে আমার পাশে থাকুন। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলে ফার্স্ট হয়ে থাকলে, আমার ভিডিওটা যদি অল্প ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ও পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা, আমাকে এতটুকু ভালোবাসা দেওয়ার জন্য, আমার পাশে থাকার জন্য। মানে আমার এতটাই শরীর খারাপ, আমি ভয়েসও দিতে পারছি না। যতটুক দেওয়ার দিচ্ছি, বাকিটা এমনি মিউটভাবেই দিব। শরীর বোধ খারাপ, আমি পারছি না। তো দেখতে থাকুন। ছোট ছোট ক্লিপস নিয়ে নিয়ে আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব ভেবেছিলাম, কিন্তু কিছুই করতে পারিনি জ্বর হওয়ার কারণে। তো আমার বর্মশাই এবার পুরো রথটাকে একলাই সাজিয়েছে, সেটাও আমি শেয়ার করতে পারিনি। হঠাৎ করে কেন জ্বর এসেছে জানি না। আমাদের ঘরে সবার জ্বর। আমার জায়ের মেয়ে, আমার 2 ছেলে, আমার মানে সবার একের পর এক সবার মানে জ্বর হচ্ছে। মানে আমাদের তেজুতে সবারই ঘরে ঘরে জ্বর, আর সেরকম আমাদের ঘরেও এই জ্বরটা এসে ঢুকেছে। প্রথমে আমার বড় ছেলের হয়েছিল, তারপর থেকে এক এক করে সবারই হচ্ছে। এখন আমার জায়ের মেয়ে, আমি, আমার ছোট ছেলে, 4 জনের জ্বর। আর এদিকে আমার বড় ছেলে একটু সুস্থ হয়েছে। মানে সবারই এখানে জ্বর, আর জ্বরের থেকে তো বেশি শরীর ব্যথা, কোমর ব্যথা এগুলো হচ্ছে। আর চোখ তো আমি খুলতেই পারছি না, চোখগুলো জ্বালা করছে, খুলতেই পারছি না। চোখগুলো বন্ধ করে রাখলে আরাম পাই, আর মোবাইলের স্ক্রিনের দিকে তো তাকাতেও পারছি না। তো এদিকে কথা বলতে বলতে আমার সাজানো হয়ে গেছে ঠাকুরদেরকে, দেখেন কেমন লাগছে। এখন চুড়িটা পরিয়ে নিলেই কমপ্লিট। এখানে রাখছিল। দিদি কালাচান, দিদি ঠাকুর ঘর বহুত বাড়ি, হেরে বাইরে ঠাকুর বাড়ি। হরে কৃষ্ণ, কত সুন্দর দেহ, কত সুন্দর। চিন্তা করি তোমরা। আপনারা সবাই আমাদের ঠাকুর দর্শন করুন। জগন্নাথ দেব, সুভদ্রা দেবী, বলরাম দেব, সবাইকে সাজানো হয়েছে। আর সাজানোটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আপনারা যে যেখানে আছেন সেখান থেকেই প্রণাম করেন। আর আজকে হলো জগন্নাথ দেবের অধিবাস। আজকে সব ঠাকুরকে সাজানো গোছানো হচ্ছে, তারপর বিকালে অধিবাস দেওয়া হবে।
জয় জগন্নাথ। এখন আমি রাধা মাধব আর গোপুদেরকে সাজাচ্ছি। এখানে রাধার লেহেঙ্গা বানিয়েছিলাম, লেহেঙ্গাটা পরানো হয়ে গেছে। মাধবকেও আমি ধুতি পরিয়েছি, ধুতি বানিয়েছিলাম, ধুতিটা পরিয়ে নিয়েছি। আর ড্রেসগুলো পরানোর পর কেমন লাগছে ঠাকুরদেরকে অবশ্যই কমেন্ট করে বলবেন। আমার সব ঠাকুরকে কাপড় পরানো হয়ে গেছে, নতুন বস্ত্র। এখন দেখেন ঠাকুরদেরকে সাজানো গোছানোর পর কেমন লাগছে, সবাই দর্শন করুন। ফুল দিয়ে ধরপ সবাই আর অল্প রাখ্য বিঘারে। এখন একটু যাচ্ছি পাশের ঘরে দিদির ছেলে স্বাদ, যাচ্ছি, এখানে একটা কাপড় নিয়ে নিয়েছি। এখন সন্ধ্যাবেলা সবাই মিলে সবজি বানাতে বসেছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। বাই, রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। এখানে অধিবাস দেওয়া হয়ে গেছে, আর ওদিকে মাসি ওরা দিকে সবজি বানানো হয়ে গেছে, প্রায় কমপ্লিট। আর এদিকে মাসি ওরা শরবত বানাচ্ছে।